বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী যখন হুমকির মুখে, তখন সামনে এলো নতুন দুঃসংবাদ। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের তীরবর্তী অঞ্চল যখন প্লাবিত হওয়ার দুশ্চিন্তা মানুষকে গ্রাস করছে, ঠিক তখনই সামনে এসেছে নতুন নতুন রোগব্যাধির হুমকি। জলবায়ু পরিবর্তনের ফলে আবাসন সংকট সৃষ্টি কিংবা খাদ্য নিরাপত্তায় হুমকির সাথে বাড়ছে নানা রোগব্যাধিও। বাংলাদেশের আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক শিল্পায়নের ফলে জলবায়ুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যদি একই হারে গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণ চলতে থাকে, তাহলে চলতি শতাব্দীর শেষ দিকে জলবায়ুতে তাপমাত্রা বাড়বে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃত্যুর হুমকিতে দিনাতিপাত করবে বিশ্বের কোটি কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করবে ভেক্টরবর্ন ডিজিজ। মশামাছির মতো আর্থ্রোপোডা পর্বের এসব প্রাণী রোগের বাহক হিসেবে কাজ করে। মানুষের জীবন রীতিমতো হুমকির মুখে পড়বে বলে সাবধান করেছে সংস্থাটি। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, নিপা ভাইরাসের মতো এমন অসংখ্য ভেক্টরবর্ন ডিজিজ আছে। ফলে বিশ্বের কোটি কোটি মানুষ মৃত্যুর হুমকিতে দিনাতিপাত করছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এ পরিমাণে তাপমাত্রা বাড়লে অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে প্রকট হয়ে দাঁড়াবে নানা ধরনের রোগ ব্যাধি। বিশেষ করে এতদিন যেগুলি মৌসুমী রোগ হিসেবে মানুষকে আক্রান্ত করত, সেসব রোগে হরহামেশা মানুষ আক্রান্ত হবে বলে গবেষণায় বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2000 সালের পর থেকে 15 বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা ছিল 31,201 জন। কিন্তু 2023 সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন 3,21,179 জন মানুষ, যেখানে 2015 সাল পর্যন্ত ডেঙ্গুতে মারা যান 248 জন। সেখানে 2023 সালে মাত্র 1 বছরে ডেঙ্গুতে প্রাণ হারান 1,705 জন। পরিসংখ্যার মতে, যত দিন যাচ্ছে সাধারণ রোগব্যাধি তত বেশি করে মারাত্মক রূপ ধারণ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে ছোট ছোট রোগও বড় রকমের মারাত্মক হুমকির আকার ধারণ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলবায়ুর নেতিবাচক এ পরিবর্তনে ভাইরাসের টিকে থাকা সহজ হলেও মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে হিমশিম খাবে। আমাদের বাসস্থান পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। মাহতাবুর রহমান, সবার কথা।